কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করলেন আর কার অন্তরে নূর দান করলেন না, সেটা বুঝার উপায় কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। রাসূল প্রশ্নের জবাবে বললেন, যদিও কোন মানুষের অন্তরে আল্লাহর দেওয়া নূরটা চোখে দেখা যায় না, কিন্তু তিনটা আলামতের দ্বারা প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। বুঝে থাকলে বলুন, রাসূল কত আলামত বলেছেন? 3 আলামত। এই 3 আলামতের আলোচনা শুনলে, 3 আলামতের আলোচনা বুঝলে আমরা প্রত্যেকেই টের পাবো যে আমার অন্তরে আল্লাহর হেদায়েতের নূর আছে কি নাই। 3টা আলোচনা, 3টা আলামতের আলোচনা শুনলে বুঝলে আমরা প্রত্যেকেই টের পাবো। আমারটা আপনি টের নাও পেতে পারেন, আপনারটা আমি টের নাও পেতে পারি, কিন্তু প্রত্যেকে যার যারটা টের পাবো যে আমার অন্তরে হেদায়েতের নূর আছে কি নাই। একটা কথা অগ্রিম বলে রাখি, রাসূলের বর্ণিত 3 আলামত বুঝার পরে যদি কেউ টের পান যে তাহলে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই, 3টা আলামত আমার মধ্যে নাই, এমন যদি কেউ টের পান, হতাশ হবেন না। আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি বলেছি? 3 আলামত বুঝার পরে যদি কেউ টের পান যে 3 আলামতের দ্বারা দেখা গেল আমার অন্তরে হেদায়েতের নূর নাই, নূর নাই, যারা টের পাবেন তাদের জন্য দুঃসংবাদ আছে বলেছি না, তাদের জন্য একটা সুসংবাদ আছে। ওই সুসংবাদটা না শুনে কেউ চলে যাবেন না, লস খাবেন। 3 আলামত বুঝার পরে যদি কেউ টের পান যে 3 আলামতের দ্বারা দেখা গেল আমার অন্তরে হেদায়েতের নূর নাই, নূর নাই, যারা টের পাবেন তাদের জন্য দুঃসংবাদ আছে বলেছি না, তাদের জন্য একটা সুসংবাদ আছে। ওই সুসংবাদটা না শুনে কেউ চলে যাবেন না, লস খাবেন, ক্ষতিগ্রস্ত হবে। আমি খুব লম্বা কথা বর্ণনা করব, লম্বা আলোচনা করব, যতদূর সম্ভব সংক্ষেপে বল, তবে এত সংক্ষেপ করব না যত দ্বারা আপনাদের বুঝতে অসুবিধা, আর এত লম্বা করার চেষ্টা করব না যাতে আপনাদের বিরক্তি আসে। আমি অন্য দিনের তুলনায় আজকে স্বাস্থ্যগতভাবে বেশি খারাপ, আজকে আমার স্বাস্থ্যটা খুব বেশি খারাপ, খুব বেশি অসুস্থ অবস্থায় এসেছি আপনাদের। আরেকটা কথা আপনাদের সকলের হয়তো জানা নাই, সেটা হলো আপনাদের এলাকার কোনো প্রোগ্রামে আমি আসলে, প্রোগ্রাম শেষে এখান থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তায় আমার রাত হয়ে যায়, সারা রাত ঘুমাতে পারি না, যে কারণে পরের দিন আমি অকেজ হয়ে যাই, অচল হইয়া যাই। অনেক সময় পরের দিনের প্রোগ্রাম ক্যান্সেল হইয়া যায়, সারা রাত না ঘুমাইয়া আবার প্রোগ্রাম করবো কিভাবে। এই জন্য আপনাদের এলাকায় প্রোগ্রাম রাখতে আমার খুব ভয় হয় যে একটা প্রোগ্রামের জন্য আমি যাব আর একটা প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে, আমার স্বাস্থ্য বিনষ্ট হয়ে যাবে, সারা রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। এই আশঙ্কায় আপনাদের এলাকায় প্রোগ্রাম রাখতে আমার সাহস হয় না। আমার দারুণ কষ্ট হয় আপনাদের এখানে আসতে এবং এখান থেকে আমার বাড়ি যেতে। এরপরও আপনাদের আজকের এই প্রোগ্রামে এসেছি শুধুমাত্র আইয়ুবী সাহেবের অনুরোধে। উনি আমাকে খুব গভীরভাবে মহব্বত করেন, আমিও তাকে মহব্বত করি। এই মহব্বতের সূত্রে ওনার অনুরোধে আজকের প্রোগ্রামে, আজকেও আপনার এখান থেকে অবসর হওয়ার পরে রওনা দেওয়ার পর আমি বাড়ি পৌঁছতে না পৌঁছতে ফজরের আযান হয়ে যায়। এজন্য যাই হোক, কষ্ট করে এসেছি, কষ্ট করে যাব। আপনারাও আমাকে এখানে আনার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমার আসা যাওয়ার কষ্ট আপনাদের ত্যাগ স্বীকার যেন সফল হয়, সার্থক হয়, যেন কাজে লাগতে পারে। এই জন্য আমি অনুরোধ করে বলবো, একটু মনোযোগ সহকারে কথাগুলি শোনার বোঝার চেষ্টা করবেন এবং সর্বশেষ সুসংবাদটা না শুনে কেউ যাবেন না। কাদের জন্য সুসংবাদ বলেছি? রাসূলের বর্ণিত 3 আলামত বুঝার পরে যদি কেউ টের পান যে তাহলে তো আমার অন্তরে আল্লাহ প্রদত্ত হেদায়েতের নূর নাই,
তাদের জন্য একটা সুসংবাদ আছে। সেই সুসংবাদটা আমি পরে বলে দেব, আগে তিনটা আলামত বোঝার চেষ্টা করব। আল্লাহর কোরআনের আয়াত হলো মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আয়াতের অর্থ হলো আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আয়াতের তাফসীর হলো কার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন আর কার অন্তরে হেদায়েতের নূর দান করেননি তা তিন আলামতের দ্বারা বোঝা যাবে। আমি বলেছি না রাসূল বলেছেন? তাহলে এই আয়াতের তাফসীর আমরা কত নম্বর ঠিকানা থেকে শুনবো? হ্যাঁ, যারা যারা বলেছেন 2 নম্বর, তারা শুরু থেকে এই পর্যন্ত কথাগুলি বুঝতে পেরেছেন, স্মরণ রেখেছেন। সহিহ তাফসীরের দ্বিতীয় ঠিকানা রাসূলের হাদিস। সহিহ তাফসীরের দ্বিতীয় ঠিকানা রাসূলের হাদিস। রাসূল এই হাদিসের মাধ্যমে আয়াতের তাফসীর করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? রাসূল বলেন, ব্যাখ্যা হইল আল্লাহ তার অন্তরে একটা নূর দান করেন। এটা আয়াতের তাফসীর রাসূলের হাদিসের মাধ্যমে পেলেন। কার অন্তরে নূর দান করলেন, কার অন্তরে নূর দান করলেন না, বুঝার উপায় কি? প্রশ্নের জবাবে রাসূল বলেন 3 আলামতের দ্বারা বোঝা যাবে। 3 আলামতের দ্বারা বোঝা যাবে, সেটা আমার কথা না, রাসূলের কথা। কাজেই আয়াতের তাফসীর আমরা কত নম্বর ঠিকানা থেকে শুনতে যাচ্ছি? 2 নম্বর ঠিকানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তাদের মধ্যে 3টা আলামত পাওয়া যাবে। 3 আলামতের প্রথম আলামত, তাদের মধ্যে 3টা লক্ষণ থাকবে। 3টা লক্ষণের প্রথম লক্ষণ, রাসূল বলেন, এরা দুনিয়ামুখী হবে না। যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন এরা কি মুখী হবে না? দুনিয়ামুখী হবে। দুনিয়ামুখী হওয়ার ব্যাখ্যা, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে। দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না, তাহলে সে দুনিয়ামুখী নয়। এই দুনিয়াতে যত মানুষ দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে না, এরা দুনিয়ামুখী নয়। আল্লাহর হেদায়েতের নূর তার অন্তরে আছে, 1 নম্বর আলামত পাওয়া গেল। আর দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে মানুষ 3 প্রকারের লোভের কারণে। 3 প্রকারের লোভে মানুষ দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে। প্রথম প্রকার লোভের নাম হুব্বে জাহ। দ্বিতীয় প্রকার লোভের নাম হুব্বে মাল। তৃতীয় প্রকার লোভের নাম হুব্বে নিসওয়ান। এর বাংলা হলো, মানের লোভে মানুষ দুনিয়ামুখী হয়, ধনের লোভে মানুষ দুনিয়ামুখী হয়, নারীর লোভে মানুষ দুনিয়ামুখী হয়। কথা বুঝে থাকলে বলুন, কত লোভে মানুষ দুনিয়ামুখী হয়? 3 লোভে মানুষ দুনিয়ামুখী হয়। এই 3 লোভ যার অন্তরে আছে সে দুনিয়ামুখী। প্রমাণ হলো তার অন্তরে হেদায়েতের নূর নাই। 1 নম্বর মানের লোভ। মানের লোভ মানে পদের লোভ। মানের লোভ মানে পদের লোভ। একটা লোক যেই পদের যোগ্য নয়, এই পদে তাকে দিলে দায়িত্ব পালন করবে না, অধীনস্থদের হক নষ্ট করবে, অধিকার নষ্ট করবে। এই জন্য অধীনস্থরা তাকে এই পদে দিতে রাজি না। কিন্তু সে চলে বলে কলে কৌশলে যে কোনো উপায়ে পদটা দখল করে নেয়। কত নম্বর লোভী? 1 নম্বর দুনিয়া লোভী। প্রমাণ হলো তোমার অন্তরে হেদায়েতের নূর নাই। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েক দল মানুষের প্রতি আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এরা ভাগ্যবান। এই কয়েক দলের মধ্যে এক দল
রাসূল বলেন আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন, যারা ওই সমস্ত লোকের কর্তৃত্ব জবরদখল করেছে, যে সমস্ত লোক তার অযোগ্যতা এবং দুষ্টামির কারণে কর্তৃত্বের পদে দিতে রাজি না, সে জুড়ে দখল করে নিয়েছে, এই সমস্ত কর্তাদের প্রতি আল্লাহ হাসরের মাঠে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কথা বুঝে থাকলে বলুন, যারা মানুষের কর্তৃত্ব জুড়ে দখল করে, কিসের আলামত? দুনিয়ামুখী হওয়ার আলামত। সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার। এবার বলুন তো, আমাদের সমাজে কোন মুসলমান কি চুরি করে? কোন মুসলমান কি ডাকাতি করে? কোন মুসলমান কি অপরের সম্পদ জবরদখল করে? কোন মুসলমান কি অপরের সাথে প্রতারণা করে তার সম্পদ আত্মসাৎ করে? কোন মুসলমান কি তবিল তাসরুফ করে? এগুলি দুনিয়ামুখী হওয়ার আলামত। সিরিয়াল নম্বর 2, এটা মানের লোভ না ধনের লোভ? ধনের লোভ। আর যে সমস্ত মুসলমানেরা আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান থাকা সত্ত্বেও, রাসূলের গুরুত্বপূর্ণ নির্দেশ থাকা সত্ত্বেও নারী পুরুষের মধ্যকার পর্দা পালন করে না, পর্দা লঙ্ঘন করে চলে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। এর অর্থ হলো, যেই পুরুষে বেপর্দা নারী দেখে, এই পুরুষের উপর আল্লাহর লানত, আর যে নারী বেপর্দা হয়ে পুরুষকে দেখার সুযোগ দেয়, ওই নারীর উপর আল্লাহর লানত। তাহলে নারীদের জন্য বেপর্দা হয়ে চলা, আর পুরুষের জন্য বেপর্দা নারীকে বেপর্দা হয়ে চলার ব্যবস্থা দেওয়া, এটাও দুনিয়া লুবি, এটাও দুনিয়া লুবির আলামত। সিরিয়াল নম্বর 3, সিরিয়াল নম্বর 3, এটাকে বলে হুব্বে নিসওয়ান, নারীর লোভ। পর্দা লঙ্ঘন এবং পর্দার বিরুদ্ধাচরণের মূলে আর কিছু নাই, শুধু নারীকে যেখানে সেখানে দেখে দেখে উপভোগ করার লোভ মানুষকে বেপর্দা বানায়। কাজেই যারা পদ জবরদখল করে, যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে, যারা মহিলাদেরকে বেপর্দা চলার ব্যবস্থা করে, এই সমস্ত লোভ প্রমাণ করে এদের অন্তরে আল্লাহ প্রদত্ত হেদায়েতের নূর নাই। এরা দুনিয়ামুখী। পদের লোভীরা দুনিয়ামুখী, ধনের লোভীরা দুনিয়ামুখী, নারী লোভীরা দুনিয়ামুখী। সুদখোর কি লোভী? ধনের লোভী, দুনিয়ামুখী। ঘুষখোরেরা কি লোভী? দুনিয়া লোভী, ধনের লোভী, দুনিয়ামুখী। তাহলে যে সমস্ত মুসলমান চুরি করে, ডাকাতি করে, জবরদখল করে, সুদ খায়, ঘুষ খায়, এরা আখিরাতমুখী না দুনিয়ামুখী? কিসের আলামত? অন্তরে হেদায়েতের নূর না। কিসের আলামত? আল্লাহ এদের অন্তরে হেদায়েতের নূর দান করে। গেল 1 নম্বর আলামতের আলোচনা। আল্লাহর রাসূল বলেন, যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, এরা দুনিয়ামুখী হবে না, এরা পদ জবরদখল করবে না, এরা মানুষের সম্পদ জবরদখল করবে না, এরা মহিলাদেরকে বেপর্দা করে পথে ঘাটে দেখে দেখে উপভোগের অপচেষ্টা করবে না। আল্লাহ যাদের অন্তরে হেদায়েতের নূর দান করেছেন, এরা 1 নম্বর আলামত। রাসূল বলেন, যাদের অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, এরা দুনিয়ামুখী হবে না। বুঝলেন কি দুনিয়ামুখী হওয়ার ব্যাখ্যা? এরা দুনিয়ামুখী হবে। 2 নম্বর আলামত, রাসূল বলেন, আল্লাহ যাদের অন্তরে হেদায়েতের নূর দান করেছেন, এরা পরকালমুখী হবে।
প্রথমটা ছিল দুনিয়ামুখী হবে না, আর দ্বিতীয় আলামতটা কি? আখিরাতমুখী হবে। আখিরাতমুখী হওয়ার ব্যাখ্যা কি? আখিরাতমুখী হওয়ার ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনের যত কাজের সুফল আখিরাতে পাওয়া যায় তত কাজ নিয়ে জীবন ভর ব্যস্ত থাকে। বলুন তো, দুনিয়াতে নামাজ কায়েম করলে তার আসল সুফল কবে পাওয়া যায়? সুতরাং জীবনভর নামাজ নিয়ে ব্যস্ত থাকে। দুনিয়াতে রমজান মাসে রোজা রাখলে সুফল কবে পাওয়া যায়? জীবনভর রমজান মাসের রোজা নিয়ে ব্যস্ত থাকবে। দুনিয়াতে রমজান মাসে তারাবিহের নামাজ পড়লে সুফল কবে পাওয়া যায়? সারা জীবনভর রমজান আসলেই তারাবিহের নামাজ নিয়ে ব্যস্ত থাকবে। এই হইল আখিরাতমুখী হওয়ার ব্যাখ্যা। এক কথায় আল্লাহর নিষিদ্ধ কাজগুলি করার চেষ্টা করবে না, এক নম্বর আলামত। আর আল্লাহর আদিষ্ট কাজগুলি করতে থাকবে জীবন ভর, সেটা 2 নম্বর আলামত। গুনার কাজ করবে না, সেটা 1 নম্বর আলামত। সওয়াবের কাজ করতে থাকবে অনবরত, সেটা কত নম্বর আলামত? 2 নম্বর আলামত। নামাজ নিয়ে ব্যস্ত থাকবে কতদিন? বেঁচে থাকবে যতদিন। রমজান মাসের রোজা নিয়ে ব্যস্ত থাকবে কতদিন? বেঁচে থাকবে যতদিন। ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকবে কতদিন? বেঁচে থাকবে যতদিন। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা আল্লাহকে রব স্বীকার করার পর আমার সকল চাহিদা পূরণের মালিক একমাত্র আল্লাহ, এই হলো আল্লাহকে রব স্বীকার করার ব্যাখ্যা। আপনারা যারা এখানে বসা আছেন মনোযোগে তাফসীর শুনতেছেন, বলুন তো আল্লাহ আপনাদের রব কি? এর ব্যাখ্যা কি? আমার সকল চাহিদা পূরণের মালিক আল্লাহ। আমার সকল চাহিদা পূরণের মালিক। আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখনও আমার শরীরে রক্ত উৎপাদনের দরকার হইত, তখনও আমার খাদ্যের দরকার ছিল, কিন্তু খাদ্য খাওয়ার উপযোগী ছিলাম না, খাদ্য পাওয়ার ব্যবস্থা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাভির সাথে মায়ের গর্ভতলীর একটা নল সংযুক্ত করে সেই নলের ভিতর দিয়া মায়ের শরীরের উৎপাদিত রক্ত আমার শরীরে পৌঁছে দিয়েছিল। এটা রবের কাজ। রব ছাড়া এই রকম অবদান আর কেউ রাখতে পারে না। আমি যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমার শরীরটা ছিল 1 ফুট লম্বা, শরীরের প্রস্থ ছিল প্রায় 1 ফুট। 1 ফুট ফিতা দিয়ে আমার শরীরটা মাপলে 1 ফুট ফিতা আমার শরীরের প্রান্ত থেকে অপর প্রান্তে যায়। এই 1 ফুট বেশের শরীরটা 1 ইঞ্চি রাস্তা দিয়ে বের করে আনা একমাত্র রবের কাজ। যেই রাস্তা দিয়ে বের হয়ে এসেছিলাম, রাস্তাটা 1 ফুট ছিল না 1 ইঞ্চি ছিল? শরীরটা 1 ইঞ্চি ছিল না 1 ফুট? 1 ইঞ্চি রাস্তা দিয়ে 1 ফুট শরীর বের করা দুনিয়ার কোনো বিজ্ঞানী মহাবিজ্ঞানীর কাজ নয়, একমাত্র রবের কাজ। তাই আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু
আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে রব স্বীকার করে নেবে, তারা যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার বিধান পালনে অটল থাকে। এবার বলুন, আল্লাহর বিধান নিয়ে ব্যস্ত থাকার শেষ সীমা কোনটা? জীবনের শেষ মুহূর্ত, মৃত্যু পর্যন্ত। মৃত্যু শুরু হওয়া পর্যন্ত যদি তুমি আল্লাহর বিধান পালন নিয়ে ব্যস্ত থাকো, আলামত পাওয়া গেল। 2 নম্বর আলামত তোমার মধ্যে পাওয়া গেল, তোমার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন। আমার কথা বুঝে থাকলে বলুন, নামাজ রোজা ইবাদত বন্দেগী নিয়ে কতদিন পর্যন্ত ব্যস্ত থাকার কথা? মৃত্যু পর্যন্ত ব্যস্ত থাকা। মৃত্যু যখন শুরু হবে তখন সব কিছু তোমার ক্ষমতা বহির্ভূত হয়ে যাবে। মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে তখন তুমি আর নামাজও পড়তে পারবে না, তখন তুমি আর রোজাও রাখতে পারবে না, তখন কোনো ইবাদত বন্দেগী করতে পারবে না, হয়তো বা কলেমা উচ্চারণ করার ক্ষমতাও তোমার মুখে থাকবে না। মৃত্যু যখন শুরু হবে তখন সব কিছু তোমার ক্ষমতা বহির্ভূত হয়ে যাবে। মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে তখন তুমি আর নামাজও পড়তে পারবে না, তখন তুমি আর রোজাও রাখতে পারবে না, তখন কোনো ইবাদত বন্দেগী করতে পারবে না, হয়তো বা কলেমা উচ্চারণ করার ক্ষমতাও তোমার মুখে থাকবে না। এমত অবস্থায় শয়তান যেন তোমার ঈমান মরণের সময় ডাকাতি করে নিয়ে যেতে না পারে, আমি আল্লাহ তোমার ঈমান হেফাজতের ব্যবস্থা করব। মরণকালে আল্লাহর বিধান পালনে মরণ পর্যন্ত ব্যস্ত থাকলে মরণের সময় যেন শয়তান আমাকে বেঈমান বানাতে না পারে, সেই কাজে আল্লাহ আমাকে সহযোগিতা করবেন, ওয়াদা দিয়েছেন আল্লাহ। সুতরাং ঈমান নিয়ে মরণ বরণ করতে হলে আল্লাহর বিধান পালনে অটল থাকতে হবে। কবে পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন মুসলমান সারা জীবন ভর ইসলামের বিধান পালন করে চলেছে। এমন একজন মুমিন মুসলমান যার মাতা পিতা তার আগে মারা গেছিল, মরণকালে একটা শয়তান তার মৃত মায়ের আকৃতি ধারণ করে তার কাছে আসে, আর একটা শয়তান তার মৃত বাবার আকৃতি ধারণ করে তার কাছে আসে। এসে বলে, আমরা দুইজন তোমার মা বাবা, আমরাও বিশ্বাস করতাম ইসলামের বিধান পালন করলে মরণের পরে জান্নাতে যাওয়া যায়, কিন্তু মরণের পরে দেখলাম ইসলাম পালন করার কারণে জান্নাত থেকে বঞ্চিত হইল। তোমার এখনো সময় বাকি আছে। মরণের আগে আগে যদি বলো ইসলাম আর মানি না, তাইলে মরবা আর ব্যস্ত যাইবা। এই সময় এত বড় মহা টেনশনে পড়ে মুসলমানটা। এত বড় টেনশন কোনো মানুষের জীবনে আর কিছু হতে পারে না। জীবন ভর যত আলেমগণ বলেছেন ইসলামের বিধান পালন করতে করতে মরলে জান্নাতে যাওয়া যায়, তারা ভুক্তভোগী নয়, তারাও তাদের উস্তাদের কাছে শুনে বলেছেন, নিজের চোখে দেখে বলেননি, শোনা কথা বলেছেন। আর আমার মা আমার বাবা নিজের চোখে দেখে বলতেছে, সুতরাং শোনা কথা মানবো না দেখা কথা মানবো, এই চিন্তায় লোকটা ভেবা চেকায় পড়ে যায়। ইসলাম মানি বলে মরবে না মানি না বলে মরবে, এই অবস্থায় পতিত হয়। শয়তান এইভাবে মরণকালে মুসলমানের ঈমান ডাকাতির চেষ্টা করে থাকে। সারা জীবন ভর একজন মুসলমানকে বেঈমান বানাবার জন্য শয়তান যত চেষ্টা করে, মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে। এমত অবস্থায় আল্লাহর সাহায্য ছাড়া
ইমান নিয়া মরণের কোনো ক্ষমতা কারো না। আমার কথা বুঝে থাকলে বলুন তো, মরণকালে কি আপনাদের ইমান নিয়া মরণের জন্য আল্লাহর সাহায্যের দরকার আছে? সাহায্যটা কিভাবে পাওয়া যাবে? আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহর বিধান পালনে যদি মরণ পর্যন্ত অটল থাকো, সওয়াবের কাজ যদি মরণ পর্যন্ত করতে থাকো, এটা তোমার দায়িত্ব। মরণকালে শয়তান যেন তোমার ইমান ডাকাতি করতে না পারে, তোমার ইমান হেফাজত করা আমি আল্লাহর দায়িত্ব। কিন্তু আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান এমন পাওয়া যায় যারা মরণের আগেই ঘরের মধ্যে ফিরিস্তা যেন, রহমতের ফিরিস্তা যেন তাকে ইমান নিয়ে মরণের কাজে সাহায্য করতে না পারে, ফিরিস্তা যেন তার ঘরে ঢুকতেই না পারে, এমন ব্যবস্থা আগেই করে রাখে। ফিরিস্তা তার কাছে আসবে মরণ নিয়ে, ইমান নিয়ে মরণের কাজে সাহায্য করবে। কিভাবে? আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, মরণ পর্যন্ত যদি আমার বিধান পালনে অটল থাকো, মরণকালে শয়তান যেন তোমাকে বেঈমান বানাতে না পারে, সেই জন্য তোমাকে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করার জন্য আমি রহমতের ফিরিস্তা পাঠাবো। আয়াতের ব্যাখ্যায় লেখা আছে তাফসীরের কিতাবে, ফিরিস্তাকে দেখার পর ওই লোকটা চিনতে পারে যে এইটা আমার মা নয়, মা রূপী শয়তান, ওই লোকটা আমার বাবা নয়, বাবা রূপী শয়তান। মা আর বাবার আকৃতি ধারণ করে এসেছিল মরণকালে মুসলমানকে বেঈমান বানাবার জন্য। আল্লাহর রহমতের ফিরিস্তা পাঠাইয়া সাহায্য করেন। ফিরিস্তাকে দেখা মাত্র চিনতে পারে এইগুলি মা বাবা না, এগুলি মা বাবার আকৃতি ধারণকারী সন্তান। বুঝে থাকলে বলুন, শয়তানকে চিনতে পারে রহমতের ফিরিস্তা আসার আগে না পরে, আসার পর। অনেক মুসলমান আমাদের সমাজে বাস করে, এমন মহাবিপদের সময় রহমতের ফিরিস্তা যেন আমার ঘরে আসতে না পারে সেই ব্যবস্থা করে রাখেন। ব্যবস্থাটা কি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসবীর। রাসূল বলেন, নিষ্কর্মা কুত্তা শখে যারা পালে, কাজের কুত্তা না নিষ্কর্মা, দরকারে ফেলে না শখে ফেলে, এমন কুত্তা যেই ঘরে থাকে সেই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করেন না। আর কোন মানুষের অথবা কোন জীবজন্তুর ছবি যেই ঘরে থাকে সেই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করেন না। এবার বলেন তো, কোন মুসলমানের ঘরে কোন মানুষের ছবি লটকানো থাকে কিনা? কোন মুসলমানের ঘরে কোন জীবজন্তুর ছবি লটকানো থাকে কিনা? কিসের এটার পরিণতি কি? এর পরিণতি হলো আমার মরণকালে ঈমান নিয়ে মরণের জন্য রহমতের ফিরিস্তা যেন আমার ঘরে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা আমি মরণের আগেই করে রাখলাম। দেখুন আপনাদের সমাজের মুসলমানেরা কত বড় বুদ্ধিমান।